আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আপনাদের সাথে আরেকটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। আজকের টপিকস হচ্ছে অটোক্যাডের প্রয়োগ ক্ষেত্রসমূহ। অ্যাকচুয়ালি অটোক্যাড বিভিন্ন ইন্ডাস্ট্রি বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করে থাকে। কিছু প্রধান ইন্ডাস্ট্রি রয়েছে যেখানে অটোক্যাড সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, সেগুলো নিয়েই আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রাথমিকভাবে আমরা বলতে পারি অটোক্যাড হলো সবচেয়ে বহুমুখী কম্পিউটার এডেড ডিজাইন সফটওয়্যার, যা একাধিক 2D এবং 3D অবজেক্ট ডিজাইন করতে অটোক্যাড ব্যবহার হয়ে থাকে। এটি ইঞ্জিনিয়ারিংয়ের প্রায় প্রতিটি ক্ষেত্রেই এর ব্যাপক ব্যবহার খুঁজে পাওয়া যায়। এর মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে কেন আপনার অটোক্যাড এখনই শেখার কথা গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত, এবং আপনি যদি একজন ইঞ্জিনিয়ার হয়ে থাকেন অথবা একজন ডিজাইনার হয়ে থাকেন, তাহলে আপনাকে এখনই অটোক্যাড শেখার কথা গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। যে সকল ক্ষেত্রে মেইনলি অটোক্যাড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তার একটা সামারি আমি আপনাদের সামনে তুলে ধরছি। সকল ধরনের আর্কিটেকচারাল ড্রয়িং তৈরিতে অটোক্যাড ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে সকল ধরনের ড্রাফটিং, ড্রয়িং এবং ডিজাইনিংয়ে অটোক্যাডের বিস্তৃত ব্যবহার রয়েছে। ইন্টেরিয়র ডিজাইনে অটোক্যাড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যে কোনো মেশিন এবং মেশিন পার্টসের 2D ড্রাফটিং এবং 3D মডেলিং তৈরিতে অটোক্যাড ব্যবহৃত হয় একটি ডিজাইন সফটওয়্যার হিসেবে ব্যাপকভাবে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে সার্কিট ডিজাইন সহ সকল ধরনের ইলেকট্রিক্যাল সিস্টেমের লেআউট, ড্রয়িং এবং ডিজাইন তৈরিতে অটোক্যাড দক্ষতার সাথে ব্যবহৃত হয়ে আসছে। অটোমোবাইল শিল্পে অটোক্যাড বিস্তৃত উদ্দেশ্যে ব্যবহৃত হয়। পাওয়ার টেকনোলজিতে পাওয়ার প্ল্যান্টের মেশিনারি, লেআউট এবং ড্রয়িং ডিজাইন সহ আরও অনেক উদ্দেশ্যে অটোক্যাড ব্যবহৃত হয়। এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে অটোক্যাড ব্যাপকভাবে ব্যবহার হয়। ওয়ার্কফ্লো চার্টস এবং অর্গানাইজেশনাল চার্টস তৈরিতে বা অর্গানাইজেশনাল ডায়াগ্রাম তৈরিতেও অটোক্যাড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রপোজালস এবং প্রেজেন্টেশন ক্রিয়েট করতে অটোক্যাড ব্যবহৃত হয়। সকল ধরনের গ্রাফস তৈরিতে অটোক্যাড ব্যবহৃত হয়। নটিক্যাল চার্টস তৈরিতে অটোক্যাড ব্যবহৃত হয়। ম্যাথমেটিক্যাল এবং সায়েন্টিফিক ফাংশন প্লটিং এবং রিপ্রেজেন্টেশনে অটোক্যাড ব্যবহৃত হয়। থিয়েটার সেট লাইটিং ডিজাইন করতে অটোক্যাড ব্যবহার করা যায়। টেকনিক্যাল ইলাস্ট্রেশনস এবং অ্যাসেম্বলি ডায়াগ্রাম তৈরিতে অটোক্যাড ব্যবহৃত হয়। ফ্যাশন ডিজাইনিংয়ে অটোক্যাড ব্যবহৃত হয়। অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে অটোক্যাড গুরুত্ব সহকারে ব্যবহৃত হয়। টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে অটোক্যাড ব্যবহৃত হয়। পার্টস ম্যানুফ্যাকচারিং প্লান্টে অটোক্যাড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মেশিন অ্যাসেম্বলি প্লান্টেও অটোক্যাড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। উপরে যে আমরা যে সকল বিষয়গুলো নিয়ে কথা বললাম, যে সকল সেক্টরগুলো নিয়ে কথা বললাম, এই সকল সেক্টরে অটোক্যাডের যে ব্যাপক ব্যবহার রয়েছে সে বিষয়ে বিস্তারিত আমরা পরবর্তীতে কোনো একটা টিউটোরিয়ালে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। অটোক্যাড এছাড়াও আসবাবপত্র, গহনা, ইলেকট্রনিক্স, প্যাকেজিং, ফটোগ্রাফি, থিয়েটার, মুভি সেটের জন্য ডিজাইন তৈরিতে কার্যকর ভূমিকা পালন করে থাকে। শিল্পের প্রায় সকল ক্ষেত্রে প্রাথমিক বা খসড়া ড্রয়িং তৈরিতে এবং কিছু কিছু ক্ষেত্রে ফাইনাল ডিজাইন তৈরিতেও অটোক্যাড ব্যবহার হয়ে থাকে। এটি কাঠের কাজ হোক, কারুশিল্প হোক, কৃত্রিম শোপিস তৈরিতে হোক, যে কোনো ক্ষেত্রে অটোক্যাড আপনি ব্যবহার করতে পারবেন দক্ষতার সাথে। ফাইনালি অটোক্যাড যে কোনো পণ্যের ডিজাইন, নির্মাণ, সাইটের পরিকল্পনা, স্থানের ম্যাপিং, এমন যে কোনো কিছু ড্রয়িং বা লেআউট তৈরিতে যেখানে একটি ড্রাফটিং ধারণা দিয়ে কাজ শুরু হয় যা পরবর্তীতে বাস্তবে রূপান্তরিত হয়, সেই সকল ক্ষেত্রে আপনি অটোক্যাড খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। তো আশা করি আপনারা অটোক্যাডের যে বিস্তৃত ব্যবহার রয়েছে বা প্রয়োগ ক্ষেত্র রয়েছে সেই সকল সেক্টরগুলো সম্পর্কে কিছুটা হলেও ক্লিয়ার কনসেপ্ট পেয়েছেন। তো আমরা পরবর্তীতে আরও এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। পরবর্তী টিউটোরিয়াল অবশ্যই দেখবেন। আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।